আজকে এসেছি কিয়ানের জন্মদিনের সারা দিনের একটা ছোট্ট ব্লগ নিয়ে। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে কিয়ান ভীষণ এক্সাইটেড, কারণ এবার জন্মদিনে ওর স্কুলের বন্ধুরা সবাই আসবে এই প্রথমবার। সকালে কি খাচ্ছে কিয়ান? দুধ আর সারাদিন খেতে হবে বলে এই দিয়ে শুরু, তাই তো? আর কিয়ান, এটা কি পড়ছিস? কালকে তো গিফট পেয়ে গেছিস, কি পড়ছিস দেখাও। এটা হচ্ছে কিয়ানের বার্থডে গিফট, ফেলুদার সিরিজ। কটা বই আছে রে? 10টা না 12টা? তো 12টা না 10টা আছে? 10টা বই শেষ করতে হবে পড়ে। ইন্টারেস্টিং লাগছে। বহুদিন ধরে নানা রকম প্ল্যান করার পর আজকে একটা বার্থডে পার্টি হতে চলেছে সাকসেসফুলি। আর কিয়ান ওর বার্থডে গিফট, মানে যেটা কিনা ওর মাম্মাম দিয়েছে, সেটা কালকে মানে আগের দিনই পেয়ে গেছে, ফেলুদার ফুল সিরিজটা। আর এখানে জন্মদিনের ট্রেডিশনাল জামা কাপড় একদম রেডি, পাঞ্জাবি, ধুতি, আজকের সাজগোজ ট্রেডিশনাল। আর আজকের ওয়েদারটা দেখুন, ওয়েদারটাও একদম চমৎকার যাকে বলে। বলতে আজকে আমাদের প্রত্যেকের ভীষণ খুশির দিন। এতটা আনন্দ মনে হয় নিজেদের জন্মদিন বা কোন অনুষ্ঠানই হয় না যতটা কিয়ানের জন্মদিনে প্রত্যেকবার আমাদের হয়। এবার ছেলেকে রেডি করার দায়িত্বে তার বাবা। ধুতি তো পরে নিয়েছে, কিন্তু ভালো করে দেখে নিচ্ছে ধুতিটা কোনো পরিস্থিতিতে ছিঁড়ে ছিঁড়ে যাওয়ার চান্স আছে কিনা। আর সেটার পরীক্ষা কিভাবে হচ্ছে বলুন তো? ওদের স্পোর্টসে যে ড্রিলটা হচ্ছে না, সেই ড্রিল প্র্যাকটিস করে ফাইনালি ধুতি কিন্তু ছিঁড়েই গেছিল। এখানে একটু ফটো সেশন হচ্ছে, যেটা জিনির একেবারে পছন্দ হচ্ছে না। তারপরে ফাইনালি জিনিকে কোনো মতে সরিয়ে কিছু ফটো তো তোলা হলো, একদম বেস্ট শট যাকে বলে। গেস্টরা সবাই চলে আসার আগে আমরা সবাই মিলে আমাদের যে হলটায় ওর বার্থডের জন্য বুক করা হয়েছিল, মানে আমাদের কমিউনিটির ভেতরেই হলটা, তার মধ্যে আমাদের সমস্ত রিটার্ন গিফটস আরও দরকারি জিনিসপত্র নিয়ে আমরা পৌঁছে গেলাম। তখনও পর্যন্ত আমরা হলের ডেকোরেশন বা কিছু দেখিনি, সেই তখন পৌঁছলাম। এই যে বেলুনের কাজটা কিন্তু ততক্ষণে কমপ্লিট হয়ে গেছে, ছিমছাম একদম সাদামাটা সাজগোজ। আর বলেছিলাম অনেকটা বেলুন ছড়িয়ে রাখতে, যেহেতু বাচ্চারা আসবে, বাচ্চারা বেলুন নিয়ে খেলতে তো পছন্দই করে, আর সঙ্গে অনেক অনেক চেয়ার রাখতে। শুরু হলো কেক কাটার পর্ব। কিয়ান খুব সিরিয়াসলি কাজ, কিয়ান একটা ভিডিও খাওয়া, এমনি এমনি খা। যদিও তখনও বেশ অনেকজন বন্ধু আসতে বাকি ছিল, তাও যতজন ছিল ততজনকে নিয়ে কেটে ফেলা হলো কেকটা, কারণ তখন বেশ বেলা হয়ে গেছিল। সবাইকে কেক খাইয়ে কেক কাটার পর্ব কমপ্লিট হলো। এরপরে চলে গেল বাচ্চারা খেলাধুলো করতে। সব বাচ্চাগুলো সেদিন এত মজা করেছে না, আমাদের দেখে এত আনন্দ হয়েছে। সবার হাসি মুখ, ছুটোছুটি, দৌড়োদৌড়ি, ঝগড়াঝাটি হালকা হালকা। ফাইনালি দিনের শেষে অনেকটা আনন্দ, এতেই মনে হয়েছে আমাদের জন্মদিনের পার্টিটা একদম সাকসেসফুল। এবার চলে এসেছি একটু খাওয়া দাওয়ার পর্বটায়। এখানে কড়াইশুটির কচুরি হচ্ছে পুরোদমে, কারণ কচুরিটা কিয়ানের ফেভারিট। এখানে রয়েছে চিংড়ি মাছের মালাইকারি, মাটন, আর সঙ্গে আরও অনেক কিছু। একবার মেনু কার্ডটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। মেনু কার্ডটা বাংলা ইংলিশ 2 রকম ল্যাঙ্গুয়েজে ছিল, আর কিয়ানের ছবি দিয়ে ভীষণ সুইট দেখতে হয়েছিল। খাবারের মধ্যে ছিল কড়াইশুটির কচুরি আর ছোট আলু দিয়ে আলুর দম, সঙ্গে মিনি ফিশ ফ্রাই, স্যালাড, তার সঙ্গে কাসুন্দি যেরকম হয় আর কি। আর ফিশ ফ্রাইয়ের সঙ্গে স্যালাডটা তো মাস্ট। লাস্টের ব্যাচে আমরা সবাই মিলে খেতে বসেছিলাম, অনেকে সবাই হই হুল্লোড় করতে করতে খাওয়া হলো। এখানে সবাই একসাথে খেতে বসেছি, সেটার একটা ঝলকও শেয়ার করে নিই। যদিও তার আগে অনেকে খাওয়া দাওয়া করে চলে গেছিলেন, কিন্তু এটা ছিল আমাদের লাস্ট ব্যাচ। সব কাছের বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে বসে এভাবে খাওয়ার মজাটাই আলাদা। আর প্রত্যেকটা খাবার দাবার মেনু সিলেকশন যেটাই বলেন, এতটাই সবাই পছন্দ হয়েছিল যে সবাই খাওয়া দাওয়ার ব্যাপারটা কিন্তু এনজয় করেছে সারাটা দিনের আনন্দ মজার সঙ্গে। খাওয়া দাওয়ার একটা ঝলক ছোট্ট করে দেখিয়ে নিয়ে আবার ফিরে যাব কি কি মেনু হয়েছিল সেটাতে।
এরপর ছিল দেরাদুন চালের ভাত, তার সঙ্গে কড়াইশুঁটি দিয়ে মুগের ডাল, ঝুড়ো আলু ভাজা, তারপরে কচু চিংড়ি দিয়ে চিংড়ি মাছের ভাপা। এই চিংড়ি মাছটা এত তুলতুলে নরম হয়েছিল, আর স্পেশালি ইনস্ট্রাকশন দেওয়া ছিল যেন খাবারে একটুও ঝাল না হয়, যেহেতু বাচ্চারা খাবে। এরপরে ছিল পোলাও, আর তার সঙ্গে গলদা চিংড়ির মালাইকারি। যেটা না হলে বাঙালি ট্রেডিশনাল খাবার ইনকমপ্লিট, সেটা হলো আলু দিয়ে মাটনের ঝোল। এই প্রত্যেকটা খাবার কিয়ান খেতে পছন্দ করে বলে প্রত্যেকটা কিয়ানের পছন্দের মতোই করা হয়েছিল। তারপরে যথারীতি ছিল চাটনি, 2 রকমের পাঁপড়, ফুচকা পাঁপড় আর নর্মাল পাঁপড়। বাচ্চারা তো পাঁপড় খেতে ভালোই বাসে। সঙ্গে বড় বড় রাজভোগ আর নতুন গুড়ের পায়েস। জন্মদিনের খাওয়া দাওয়াটা তাহলে কেমন হলো বলুন দেখি। যাই হোক, কিয়ানের ছোট্ট বার্থডে ভ্লগটা এই অবধিই থাকলো।